Happy birthday to you. Happy birthday to dear Mamoni. বয়স আমার বাড়েনি। সুদীপা হয়ে গেলেন যে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, আর ভিডিও শুরু দেখেই তোমরা বুঝতে পেরে গেছো আজকে ভিডিওটা কি নিয়ে হচ্ছে। আজকে হচ্ছে মামনির জন্মদিন, আজকে 17ই এপ্রিল, আজ মামনির জন্মদিন। তো মামনি মানে আমার শাশুড়ি মা। তো আমরা এখন যাচ্ছি আরামবাগে, আর আরামবাগে গিয়ে ওখানে একটু মিয়ামর থেকে কেক টেক নেবো, আর একটু গিফট কেনারও প্ল্যান আছে। তো আমরা দুজনেই বেরিয়ে পড়েছি, আরো কিছু কেনাকাটি আছে টুকিটাকি। তো দুজনেই এখন বেরিয়ে পড়েছি, এখন বাজে সকাল 10টা। তো এখন যাব, কেনাকাটি করব, সন্ধ্যের দিকে একটু সেলিব্রেট করব ছোট করে, বাড়িতেই করব সেলিব্রেট। আর একটু খাওয়া দাওয়ার কিছু প্ল্যান হয়েছে, চেষ্টা করব নিজের হাতেই সবকিছু বানানোর। তো দেখা যাক কতটা কি করতে পারি, ভিডিওটা পুরোটা দেখতে থাকো। তো আরামবাগ পৌঁছে সবার প্রথমে আমরা চলে এলাম বিশাল মেগা মার্টে। খুব অ্যাফোর্ডেবল রেঞ্জে সব ধরনের কালেকশনই এখানে পাওয়া যায়। কিছুক্ষণ এটা সেটা দেখার পরে আমার তো কিছু পছন্দই হতে চায় না। ওদিকে আমার কর্তামশাই কিন্তু তার পছন্দ করা জামা হাতে একদম রেডি। আর এই সেকশনটাতে ঢিলে ঢালা বাড়িতে পরার জন্য খুব ভালো ভালো টি শার্ট পাওয়া যাচ্ছিল। এই হাঁসফাঁস ধরা গরমে এর থেকে ভালো অপশন আর কি হতে পারে, তাই তুলে নিলাম এখান থেকে গোটা কয়েক। আর এই যে ফাইনালি বাবার জন্য এই দুটো জামা পছন্দ করে উঠতে পেরেছি। ওদিকে আমার বড় কিন্তু কিছু কম যায় না, সেও তার প্রয়োজনীয় জিনিসগুলো একটা একটা করে নিয়েই যাচ্ছে। আরে হাই তুললাম বলে ভুল ভেবো না, মোটেই টায়ার্ড হইনি আমি, এখনো ফুল এনার্জি, আমি সারাদিন শপিং করতে পারি। তো ফাইনালি শপিং শেষ করে আমরা চলে এলাম মামনির বার্থডে গিফট কিনতে। বিভিন্ন ধরনের গয়নার প্রচুর কালেকশন ছিল এখানে। ছবি তোলা যাবে না। ফাইনালি গিফট কেনাকাটি করে আমরা এবারে চলে এলাম মিয়ামরে। আর মিয়ামরের কেকের টেস্ট জাস্ট অসাধারণ। কেক নিয়ে এবারে বাড়ি ফেরার পালা। এই দুপুরে প্রচন্ড গরম বাইরে, বাড়ি গিয়ে তাড়াতাড়ি এরপরে সন্ধ্যাবেলার প্রিপারেশন করতে হবে, অনেক কাজ বাকি এখনো। ফেরার পথে রাস্তায় এই দোকানটা থেকে মামনির পছন্দ মতো একটু মিষ্টিও কিনে নিলাম। বাড়ি ফিরে দুপুরের লাঞ্চ কমপ্লিট করে আমি সোজা চলে গেলাম উপরে, আর ঝটপট ডেকোরেশনটা কমপ্লিট করে নিলাম। আর এই হচ্ছে পুরো কমপ্লিট ডেকোরেশনটা। ছোট্ট আর ছিমছাম ভাবে এইটুকুই আমার দ্বারা সম্ভব হলো। এরপর ছিল তাড়াতাড়ি রান্না শেষ করার পালা। আমাদের রান্নার পিসি অনেক হেল্প করছিল, কিন্তু আমি চাইছিলাম সবকিছু নিজের হাতেই বানাতে। ফিশ কাটলেট, পোলাও, পনির বাটার মশালা, চিকেন কারি সব এক এক করে করা হলো। এই সব রান্নার রেসিপি আমি মায়ের কাছ থেকেই শিখেছি। যদিও আমি প্রথম বানালাম এই সব কিছু, তবুও এই রেসিপিগুলো যদি তোমরা জানতে চাও আমাকে কমেন্টে লিখে অবশ্যই জানিও। দিদা আগের দিনই মামনির জন্য পায়েসটা রেডি করে রেখেছিল। এরপরে ফ্রেশ হয়ে চেঞ্জ করে কেকটাকে সাজিয়ে মামনিকে নিয়ে চলে এলাম উপরে। তো আমাদের প্রিপারেশন অলমোস্ট রেডি। বয়স বাড়ুক, বয়স তো সংখ্যা মাত্র। তো প্রিপারেশন পুরো ডান, পরে আমাদের কেক কাটিং হবে। তার আগে তিন্নিকে ফোন করা হচ্ছে, যেহেতু ও নেই কাছে, তো ওকে ভিডিও কলে নিয়েই আমাদের এরপরে কেক কাটিং হবে। ছোটবেলা থেকেই দেখেছি জন্মদিন মানে আমাদের মদন গোপালের মন্দির ছিল, সেখানে পুজো দেওয়া, নতুন জামা পরা এবং পায়েস খাওয়া। বাড়িতে যা রান্না হতো খেতাম, কিন্তু পায়েস খেলেও হতো। और तिन्नी की मम्मी की बर्थडे सेलिब्रेट हो रही है। তারপরে কেক কাটা, तिन्नी की मम्मी की बर्थडे सेलिब्रेट हो रही है। এখন এভাবেই চলছে। देखो बच्चे, সব অ্যারেঞ্জমেন্ট দিদি করেছে, সমস্ত অ্যারেঞ্জমেন্ট সাজানো, সমস্ত রান্না করা।
এই বছর আমি আছি, তিন্নি নেই। কেক কাটার চল তো আমাদের বাড়িতে তিন্নি এনেছে। বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ডিয়ার মামনি, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাঁ এটা আমি বন্ধ করে দিলাম। এরপরে স্পেশাল থালিটা একটু টেস্ট করতে হবে। তিনি কি করছিস? এইগুলো দিদি সব বানিয়েছে। নেক্সট সারপ্রাইজ। সব খাবারগুলো দিদি বানিয়েছে, পোলাও, মিষ্টি, মাছের চপ। আমার বয়স আর বাড়েনি, আমি এই জায়গাতেই থামিয়ে রাখবো বয়সকে। আর এটা একটা ছোট্ট গিফট, যদি আপনার পছন্দ হয়। থ্যাংক ইউ, থ্যাংক ইউ বাবা। ও বাবা, পাল সেট, দারুন দারুন। এটা বাবা পরিয়ে দিন মাকে। দারুন হয়েছে। হ্যাঁ নিশ্চয়ই পাঠাবো। সুন্দর হয়েছে। আর বাকি দুটো আর আরো কি আছে দেখি। এবছর বৌমা এসে স্পেশাল জন্মদিন। এ বাবা, ওরে বাপরে, হাতে চুড়ি, দারুন দারুন, খুব সুন্দর, খুব সুন্দর। কমেলি ওগুলো পরি দে মায়ের হাতে। এটা সুন্দর লাগছে কিন্তু দেখতে আপনাকে। খুব ভালো হয়েছে বাইরে যাওয়ার জন্য। আমি ওই জন্যই নিয়েছি। ওই গো লাগছে কই, দাঁড়া দাঁড়া। আস্তে আস্তে সেট করতে হবে প্রপারলি। হ্যাঁ সেট কর, এই জিনিসটা এই সেট করে লাগাতে হয়। খুব ভালো হয়েছে। ভালো আছে। কি ভাবছিলাম আপনার পছন্দ হবে কি না হবে। বেশি মানে মোটা জিনিসগুলো করতে পারি না, ইয়ে হলে ঠিক আছে। হ্যাঁ এবার ঠিক আছে। টাটা, তুই চলে আয় এবারে। বয়স আমার বাড়েনি। হয়েছে, পনিরটা ভালো আছে। দারুন দারুন। ও মা, এটা আমি জানি না কেমন হয়েছে। সুদীপা হয়ে গেলেন যে। এটা ইয়ে বলে বুললেস, মানে ইয়ে কাঁঠালেস। হ্যাঁ সব ঠান্ডা হয়ে গেছে, আর গরম কিছু নেই। বিকেলেই করেছি। ওফ ইয়াম্মি। দারুন দারুন। খুব ইচ্ছা ছিল একটা হার, মানে এইখান থেকে এতটা নেকলেস, 80 গ্রাম আছে, তো চুলগুলো করানোর আগে নিয়ে তারপর দেখলাম না, হাতেরটা দিয়াই ভালো। কিন্তু এখানে কোনো মিস্ত্রি আমাদের বললো করতে পারবে না। আমরা বলেছিলাম কিনেই আনবো কলকাতা থেকে, সেনকোপল থেকে। বাবাকে বলেছি রিটায়ারের পর এটা দিবে, বেশ তাই দেবো। দারুন দারুন মাছের চপটা হয়েছে। ও করেছিস বলছে, জন্মদিন এইভাবে কেউ কখনো করেনি, সোজা কথা। একবার রাতের খাবার খেয়ে নিচ্ছি রে। হ্যাঁ আজকে আমি স্পেশাল পারছেন। মাছের চপটা খুব দারুণ হয়েছে। মাছের চপটা আমি না গরম করে নিয়ে চলে আসি, সবার তো গরম হচ্ছে, মাইক্রোওয়েভে ঢুকিয়ে দিই। তুমি খাবে মাছের চপ? পোলাওটা ভালো করেছিস, ওই প্রথম বানিয়েছে। ইনি কিন্তু ঠিক খেয়ে যাচ্ছে। এটা এডি স্টোনে খুব বিক্রি হচ্ছে জুয়েলারি ঘাটানে, ডায়মন্ডে। তো আজকে মামনির বার্থডে সেলিব্রেট হয়ে গেল। খুব 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 এনজয় করেছি আমরা সবাই মিলে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। তো আজকের মতো টাটা, বাই।